সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দিল হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গড়া হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেয়। এর পরপরই হাইকোর্ট চত্বরে বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ে উত্তীর্ণ শিক্ষকরা। সেলিম মালিকের রিপোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষক পদের নিয়োগ বাতিলের রায় ঘোষণার পরপরই এভাবে আদালতের এজলাসের বাইরে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্তরা। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানা স্লোগান ও আদালতের দরজায় ধাক্কাধাক্কি স্লোগানে উত্তাল হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারপতিরা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের আবেদনের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিবের হাইকোর্ট বেঞ্চ। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। ২৪ তারিখের যে রেজাল্ট টোটালি বাতিল করা হয়েছে এবং নতুন করে মেধার ভিত্তিতে রেজাল্ট দিতে বলেছে। এরাও যদি মেধার ভিত্তিতে তারা কেউ টিকে তারাও ৯৩% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। রায় নিয়ে অসন্তোষ জানিয়ে বিক্ষুব্ধ নিয়োগপ্রাপ্তরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। সরকার আমলে বিশেষ কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেলে কোটায় নিয়োগ হয়েছে, এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় নাই। এই শুনেন, আমরা সহকারী শিক্ষক পদে জয়েন করছি, আমাদের এই মামলাটা হচ্ছে ডিসেম্বরে। আমরা সরকারকে যেন বিপদে না পড়ে এই জন্য আমরা এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছিলাম। গত বছর জুলাই কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা। সেলিম মালিক, RTV, ঢাকা।